এক সপ্তাহের যুদ্ধে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানি থমকে গেছে অন্তত $17 মিলিয়ন। আটকা পড়েছে বহু পণ্য, কেননা ঝুঁকির কারণে হোঁচট খেয়েছে জাহাজ চলাচল। আবার যুদ্ধের প্রভাবে চীন থেকে আমদানিতে ভাড়া বেড়েছে কন্টেইনার প্রতি কম বেশি $300। উদ্যোক্তারা বলছেন, যুদ্ধের প্রভাবে কেবল আরব বিশ্ব নয়, ধস নামবে বৈশ্বিক বাণিজ্যে। ফখরুল ইসলামের রিপোর্ট। মৌসুমের প্রথম আলু বগুড়া থেকে সব প্রক্রিয়া শেষে চট্টগ্রাম পৌঁছায় গেল রোববার। পরদিন দুবাইয়ের জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে জাহাজীকরণ হওয়ার কথা SR ইমপেক্স নামক প্রতিষ্ঠানের 28 টনের এই চালানটি। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধে আটকে যায় বেসরকারি ICD-তেই। চট্টগ্রাম হয়ে মধ্যপ্রাচ্যে সপ্তাহে প্রায় 850 টন আলু, 450 টন অ্যাগ্রো ও ফুড স্টাফ আর 300 টনের কাছাকাছি ফ্রোজেন ফুড রপ্তানি হয়। হোঁচট খেয়েছে যার সবই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যখন মাল লোডিং করতেছি তখন হঠাৎ করে শিপিং লাইন বলতেছে যে আমরা বুকিং নিব না, আপাতত আমরা বুকিং ক্যান্সেল করতেছি। তখন বাধ্য হয়ে আমরা অন্যদেরকে হাতে পায়ে ধরে ডিপুতে একটা কন্টেনারের ব্যবস্থা করে ওই যে প্লাগিং করে আমরা ওই কন্টেনারের ভিতর পটেটোগুলো রাখছি আর কি। পটেটো রাখছি আপাতত প্লাগিং চার্জ দিয়ে কন্টেনার ডিপুর চার্জ দিয়ে এগুলো রাখতে হচ্ছে। ভবিষ্যতে কী হবে জানি না। চট্টগ্রাম থেকে সপ্তাহে মধ্যপ্রাচ্যে যায় হাজারখানেক কন্টেইনার। যুদ্ধে সে অঞ্চল এড়িয়ে চলছে জাহাজগুলো, ফলে বন্ধ রয়েছে নতুন করে কন্টেইনার বুকিং। বোঝাইয়ের পর কন্টেইনার থেকে পণ্য ফেরতের ঘটনাও ঘটছে। যখন আমাদের কাছে ইনস্ট্রাকশন আসলো যে আপাতত বুকিং না নিতে, আমরা মিডল ইস্ট অ্যান্ড গালফের কোনো বুকিং নিচ্ছি না, তো সেই বুকিংগুলো এখন অন্যান্য লাইনগুলোতেও তারা যেতে পারছে বলে আমাদের কাছে মনে হয় না, কারণ সবগুলো লাইনে কিন্তু যেহেতু সার্ভিসই বন্ধ সবার, সো কেউ তো বুকিং নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা উইকলি সব ট্রেডে মিলিয়ে হয়তো 800 থেকে 1000 টিউজের যে কার্গো, সেটা মনে হয় যে আমাদের এক্সপোর্টটা এফেক্টেড হচ্ছে এখন। বৈশ্বিক পণ্য পরিবহনের 80 থেকে 90% হয় নৌপথে, যে ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে যুদ্ধ, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে। এই খাতের মোট রপ্তানির 2% মতো মধ্যপ্রাচ্যে হলেও ঈদ বাজার হারাতে বসেছেন রপ্তানিকারকরা। আবার চীন থেকেই যেহেতু মূলত কাঁচামাল আসে, যুদ্ধের প্রভাবে সেখান থেকে ইতিমধ্যে জাহাজ ভাড়া বৃদ্ধিতে বেড়েছে উদ্বেগ। আমরা মাল কিনছি, মাল তৈরি করছি, মালের অর্ডার দিছি, এবং আমাদের বায়ারদের যে শোরুমগুলি আছে ওগুলিও সাজানোর জন্য আমাদের মালের দরকার ছিল। তো কেউ কিন্তু আগের থেকে অগ্রিম কিন্তু ঈদের মাল উঠায় না। ঈদের মাল উঠায় কিন্তু রোজার প্রারম্ভিক, কিন্তু এই রোজার প্রথম থেকেই শুরু হয়ে গেল আপনার যুদ্ধের দামামা। অবস্থাটা কি বোঝেন? মাল তো যেতে পারতেছে না, ওদিকে শোরুমগুলি খালি, ওদের দেশে তো ঈদ শেষ। আমাদের কি হবে? আমাদের যে মালগুলি কেনা আছে, কিছু বাকি আছে, কিছু অ্যাডভান্স করা আছে, আমাদের যে ওয়ার্কাররা আছে এদের ঈদ আছে, বোনাস আছে, আমাদের খুবই দুঃসময়ের মধ্যে আমরা পড়ে গেলাম। চায়না থেকে যে ইনপুটগুলো আমরা করে থাকি, আপনার একটা 40 হাইকিউ কন্টেনার অলরেডি $300 থেকে $500 আপনার হায়ার চার্জ করতেছে। চাইনিজ হলিডের পরে গত 20 দিনে খুলছে, এখন রেটটা আমরা পাচ্ছি। এবং আপনার যে চাইনিজ হলিডের কারণে গত 15 দিন যেগুলো ইম্পোর্ট করতে পারে নাই, এগুলো ওরা কিন্তু এক্সপোর্টটা শুরু করেছে এবং আমাদের ইম্পোর্টের গতিটা বাড়ছে। এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় প্রতিবন্ধকতা এবং খরচটা বৃদ্ধি হয়েছে ইম্পোর্টের ক্ষেত্রে। চট্টগ্রাম দিয়ে মধ্যপ্রাচ্যে সপ্তাহে রপ্তানি হয় প্রায় $17.5 মিলিয়ন নানা জাতের পণ্য, যার অন্যতম পোশাক, খাদ্য, মাছ, সিরামিক, পাট এবং কৃষি ও চামড়াজাত পণ্য। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।